আজকে লাল টুকটুকে বউ সেজে কি রান্না করলাম এবং ছাদে গিয়ে কি করলাম সেটাই শেয়ার করতে তোমাদের সাথে চলে এলাম। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকালবেলার ওয়েদারটা জাস্ট এত সুন্দর ছিল, রোদ উঠেছিল, রোদের পরে কেমন যেন ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যায়। তো আমারও মন চাচ্ছিল যে বিরিয়ানি রান্না করি। তো আমিও বিরিয়ানির প্রিপারেশন নিয়ে নিই। প্রথমে মুরগির মাংসটা ভালোভাবে ম্যারিনেশন করে নিই গোলমরিচ, লবণ এবং টক দই দিয়ে। ম্যারিনেশন করার পর আমি কড়াই বসিয়ে দিই চুলার মধ্যে এবং চুলাটাও জ্বালিয়ে দিই। দেন সেটাতে আমি তেল এবং ঘি দিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিই পেঁয়াজ। অ্যান্ড দেন পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে দিয়ে দিই আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দেওয়ার পর আদা রসুনটা একটু ভালোভাবে ভাজা হলে সেখানে দিয়ে দিয়েছি রাঁধুনি গরম মশলার 1 প্যাকেট মশলা। আর তারপর সেটা ভালোভাবে ভেজে নিই এবং পরিমাণ মতো সেটাতে পানি দিয়ে দিই। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিই কিছুক্ষণ। আর বাইরের আবহাওয়াটা তো দেখতেই পাচ্ছেন, বৃষ্টি নামছে ঝিরিঝিরি। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। অ্যান্ড দেন সেটাতে আমি দিয়ে দিই ম্যারিনেশন করা মুরগির মাংস। আর বলে যে মশলাটা ছিল সেটাকে ধুয়েও সেই পানিটাও দিয়ে দিই এবং ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য। আর তারপর ঢাকনা খুলে দিয়ে দিব আলু। আর আলুটা দেওয়ার পর আমি মাঝখানে অনেকবারই নাড়াচাড়া করে নিই এবং কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিই গুঁড়া দুধ গুলিয়ে। সেই দুধটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিই। তো আমি যেহেতু বড় কোনো শেফ নই আর আমি ভালো কোনো রাঁধুনি নই যে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আমি যেহেতু এটা ইউটিউব দেখে শিখেছি এবং আজকেই ফার্স্ট টাইম রান্না করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আমি পোলাওটা বসিয়ে দিই আরেকটা চুলায় এবং পোলাওটা আমি ঘি দিয়েই করি পুরোটা। তো আমি ঘি দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম এবং বাইরের ওয়েদারও দেখছিলাম। তো এই সাইডে আমার মুরগির মাংসটা একদম হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, তো হয়ে গেছে। দেন ধুয়ে রাখা পোলাও চালটা আমি দিয়ে দেই তেলের ভিতরে এবং ভালোভাবে পোলাও চালটা ভেজে নিই যাতে একটা পোলাও চাল আর একটা পোলাও চালের গায়ে না লাগে, এমনভাবে ভেজে নিচ্ছিলাম। তো ভেজে নেওয়ার পরে আমি পোলাও চালের একদম ডাবল পোলাও চাল যতটুকু দিয়েছি তার ডাবল পানি দেই এবং পানি দেওয়ার পর আমি দিয়ে দিই এখানে গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দেওয়ার পর দিয়ে দিই লবণ। অ্যান্ড দেন একটু বলক আসে, বলক আসার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। অ্যান্ড দেন কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়িয়ে নিই এবং নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো তারপর এই পর্যায়ে যখন আমার চালটা হয়ে আসে, দেন আমি কষানো যে মুরগির মাংসটা ছিল সেই মুরগির মাংসটা আমি আবার এই পোলাওর ভিতরে ঢেলে দিয়ে দিব। অ্যান্ড দেন ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অ্যান্ড দেন মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 4-5টা আলু বোখরা দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে আবার এটাকে একটু ঘি দিয়ে এবং ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটার মধ্যে একটা লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিই এবং একটা তাওয়ার ভিতরে এই বিরিয়ানির যেই কড়াইটা সেটাকে বসিয়ে মিডিয়াম লোতে রেখে সেটা 5-10 মিনিট রেখে দিই এবং 5-10 মিনিট পর আমার বিরিয়ানিটি একদম রেডি। এবং বাইরের ওয়েদারটা আমি আবার একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তো তারপর আমি লাল টুকটুক শাড়িটা পরে নিই এবং লাল একটা লিপস্টিক দিয়ে রেডি হয়ে নিই একটু ছিমছাম। তারপর আমি আমার রান্না করা বিরিয়ানিটা সার্ভ করি। সার্ভ করার পর আমার বিরিয়ানিটা দেখতে মানে এত লোভনীয় হয়েছে, কেউ কিন্তু লোভ দিবা না। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম আমার বিরিয়ানিটা মানে ফার্স্ট টাইম হিসাবে 100তে 100 জাস্ট ফাটাফাটি হয়েছে। অ্যান্ড দেন আমি ঘরে নিয়ে আসি এবং আমরা মা মেয়েতে মিলে সেটাকে খাই এবং আমার মেয়েটা এই বিরিয়ানিটা খাওয়ার পর কি বলে সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। প্রথম বিরিয়ানি অনেক মজা হয়েছে। তো মেয়ের এমন রিভিউ পেয়ে আমি তো অনেক খুশি হয়ে যাই এবং ছোটো মেয়েটাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আমার ছোটো মেয়েটা মাশাল্লাহ অনেক পছন্দ করেছে বিরিয়ানিটা। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মেয়েকে দেখে কেউ মাশাল্লাহ বলতে ভুলবে না। এবং আমিও তারপর খাই আর আমি খেয়ে মানে জাস্ট পাগল হয়ে দেখুন কি আবোল তাবোল বলতেছিলাম, আমি নিজেও জানি না আমি কি বলতেছিলাম। মানে এমনই বলতেছিলাম যে ভালো হয়েছে, এমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, যতটুকু পেরেছি ততটুকু রান্না করেছি। একটা সময় ছিল আমি কিছুই রান্না করতে পারতাম না। আমি এখনও অনেক কিছু রান্না করতে পারি না, অনেক কিছু আমার শেখার বাকি আছে। তো আস্তে আস্তে সেগুলো শিখে যাব। তো তারপর আমি একটু চলে যাই মেয়েদেরকে নিয়ে ছাদে ঘুরতে, যেহেতু আবহাওয়াটা এত সুন্দর। আমিও একটা লাল টুকটুকে শাড়ি পরেছি। তো ছাদে না গেলে কি আর হয়, সেখানে গিয়ে একটু কিছু পিকচার তুলে নিই এবং আমাদের ছাদে লিচু হয়েছে, সেই লিচুই আবার আমি
পেরেছিলাম, লিচু খেয়েছি এবং আমার মেয়েরাও অনেক বেশি মজা করেছে এই ওয়েদারে। আমার ছোট মেয়েকে তো আমি কোলেই নিতে পারতেছিলাম না, সে তারভাবে দৌড়াদৌড়ি করছিল আর আমি তার পিছু পিছু ঘুরতেছিলাম। যে দেখুন আমি বসেছি দেখে সেও বসে যায়, আমার কাছে আসে না। তো আরোহী ওর বোনকে নিয়ে খেলা করতেছে আর আমি ওদের পিছু পিছু ঘুরতেছি যে আর পরিবেশটা উপভোগ করতেছি। অনেকক্ষণ বসেছিলাম ছাদের ভিতরে, আসলে আমার এরকম পরিবেশ অনেক বেশি ভালো লাগে। এবং তারপর আমি আরোহীকে বললাম আমার একটু ভিডিও করো, আমি একটু বউ সেজেছি, আমাকে কেমন লাগছে গাইস জানাবেন অবশ্যই কমেন্ট করে। আমি অনেক দিন পর নিজে নিজে কাপড় পরেছি, আমি কাপড় পরতে পারি না, নিজে নিজে পরেছি, আমার পরাটা কেমন হয়েছে জানাবেন। তো তারপর দেখুন আমার মেয়ের কি অবস্থা, সে পানি দেখে পানি মানে ছাদের ভিতরে যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে পানি আটকা ছিল, সেখানে গিয়ে সে পুরো শরীর ভিজিয়ে ফেলে। তো তাকে আমি আবার ড্রেসটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আবার আমি একটু ওকে নিয়ে হাঁটি আর হাঁটার পর আমি আবার যাই একটু লিচু পাড়তে এবং লিচুগুলো দেখে আমার অনেক ভালো লাগে। লিচুর এখানে আমার এখন প্রত্যেক দিনই যেতে ইচ্ছে করে কিন্তু খেতে পারি না, যেহেতু একটা লিচু গাছে এরকম ভালো লিচু এসেছে। আমাদের লিচু গাছ কিন্তু অনেকগুলো, কিন্তু সেই গাছগুলোতে ভালো তেমন লিচু আসেনি আর এই গাছটাতে ভালো এসেছে। তো তারপরে এখানে আমার ভাসুর অনেক অনেক পরিশ্রম করেছে, ওষুধ দিয়েছে টাইম মতন, তো সেজন্যই তো আলহামদুলিল্লাহ। আর সেজন্যই আমরা বেশি ধরি না, কারণ সবাই মিলেমিশে শেয়ার করে খাওয়াটার যে আনন্দ, একলা খাওয়াটার মধ্যে সেই আনন্দটা নেই। তো সেজন্যই তো আমার কাছে গাছ থেকে লিচু পাড়ার অভিজ্ঞতাটা অনেক বছর পর হলো। আর আমি ছোটোবেলায় এমন হতো আমার বাবা আমাকে প্রতি বছর একদম লিচু বাগানে নিয়ে যেত এবং আমি যেই লিচুটা পছন্দ করতাম সেটাই আমাকে খাওয়াতো। মানে আমার সেই স্মৃতিটা এখন যেন মনে হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার বাবা আমাকে অনেক লিচু খাইয়েছে। তো এখন বড় হয়ে এখন মানে অনেক বছর পর আমি লিচু গাছ থেকে লিচু পারলাম। আমার শ্বশুরবাড়িতে এত গাছ থাকার পরেও আমি কখনো লিচুর সময় আসা হয়নি তেমন। আর এবার যেহেতু আমি এ বাসায় একেবারে চলে এসেছি তো সেই জন্যই এখানে তো বকবক করতে করতে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই যে আমার মেয়ে আমার অবস্থাটা কী করেছে। তো সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।